মন ভালো করার জন্য একদিনের একটি সফরের প্রথম পাঠ। আমি এখন আছি কদমতলী গোল চত্বর, কেরানীগঞ্জ। ঠিক এইখান থেকে সকালবেলা আমরা রুটি দিয়ে নাস্তা করে একটি হোটেল থেকে নাস্তা করব। নাস্তা করার পরে ইনশাল্লাহ এখান থেকে কিছু খাবার আমরা কিনে নেব বাইরের থেকে। এই যে এখানে আমরা কদমতলী একটি হোটেলে সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিতেছি। আশা করা যায় নাস্তা আমাদের দুপুর পর্যন্ত চলবো, তারপরও বেকারি আইটেম আমরা কিছু নিয়ে নিব। তো এখান থেকে আমরা রুটি, নেহারি, আড়ং, কদমতলী মোচরে আড়ং, এই আড়ং থেকে আমরা মিষ্টি, ছানা, রুটি নিয়ে আমরা ঠিক কদমতলী থেকে বাসে উঠলাম। ঠিক এইখানে এসে নামলাম। এটা হচ্ছে নাওডোবা পয়েন্ট। তো এইখানে নামে এখানকার দৃশ্য অনেকই সুন্দর। তো এখান থেকে কিছু ভিডিও করলাম, কিন্তু এখানে যারা ভিডিও করবেন খুবই সাবধানে, কারণ দুইটা সাইডে হাইওয়ে রোড, সেকেন্ডের মধ্যে গাড়ি আসে আর যায়। কিন্তু এইখানে ভিডিও করা, ছবি তোলা না করাটাই ভালো, কারণ খুব রিস্কি একটা জায়গা। তো আমরা বুঝতে পারি নাই, পরে বুঝতে পারছি যে খুব রিস্কি একটা জায়গা। কিন্তু এখান থেকে আপনি যখন রোডটা পার হবেন তখন আরও বেশি রিস্ক। তো রোডটা পার হওয়ার সময় একদম 100% সাবধানতা নিয়ে এই রোডটা পার হবেন, কারণ আপনি গাড়ি দেখবেন, আপনি চোখে দেখা যায় না, কিন্তু সেকেন্ডের মধ্যে আইসা পড়ে। তো সাবধানের সাথে আমরা রোড পার হইলাম। পার হয়ে চায়ের দোকান আসলাম, এখান থেকে একটু চা খাবো। চা খেয়ে এখান থেকে আমরা একটু চা খাবো। চা খেয়ে ইনশাল্লাহ আমরা কেওড়াকান্দি দিয়ে যাবো। তো এখানকার চাগুলা গরুর দুধের চা, অনেকই মজা, ভালোই লাগছে। ইনশাল্লাহ যাওয়ার সময় এখান থেকে চা খেয়ে যাব। তো চা খাওয়ার পরে আমরা একদম কেওড়াকান্দি ঘাটে এসে পড়লাম। এত সুন্দর পানি, সুইমিংয়ের মতো টলটল করতেছে পানিগুলা। এই পানি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, বাচ্চাদের সাথে নেমে গেলাম সাঁতার কাটতে। তো এইখানে একটা সময় যে ফেরিঘাট ছিল, তখন তো এখানে পানিতে নামা যেত না। তো এখন তো পুরোই শুনশান, কোনো মানুষজন কিছু নাই, অনেক টল করতেছে পানিগুলা। তো বাচ্চারা গোসল করতেছে, কিন্তু আমিও লোভ সামলাইতে পারলাম না, এদের সাথে আমিও একটু নেমে গেলাম, একটু খেলাধুলা করলাম। কারণ পানিতে ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি। ঠিক এই ছোটোবেলার একটা মুহূর্তর মতোই লাগলো। ছোটোবেলা সাঁতার বাজি খেলতাম, এই যে ডুব দিতাম, কার দম কীরকম আছে এটার জন্য, কিন্তু বাচ্চাদের সামনে আমি দমে পারবো না, ঠিক আছে। তো আমি আগেই ওদের কাছ থেকে হার মেনে গেছি। বাচ্চারা দিচ্ছি, এই যে দেখেন পানি। তো গোসলের পরে আমরা ট্রলার করে চরের দিকে গেতাছি। দেখেন পানি, দেখেন কত সুন্দর পানি। এই পানিগুলো দেখলে মন ভরা জায়গা, আপনি দেখলে মন চাইবে আপনি এক গ্লাস পানি খায়া ফেলাইবেন, এত সুন্দর পানি। যে আমরা ট্রলারে করে ইনশাল্লাহ চরের দিকে গেতাছি। ওইখানে একটা গ্রাম আছে শুনছি, অনেক সুন্দর। ওই গ্রামের আশপাশ ঘুরবো। ওই সাইডে পদ্মা নদী আছে, চরের ওই সাইডে পদ্মা নদী আছে। ইনশাল্লাহ ওই সাইড পর্যন্ত যাব, ওইখান থেকে আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। তো এই যে ট্রলারের মধ্যে আমরা গেতাছি। ট্রলারে অনেক মানুষ, কিন্তু এখানে তো মানুষ না। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলছে এক লোক মারা গেছে, উনি হয়তো বা কোনো রাজনৈতিক দল করে। ওই নেতা গেতাছে, নেতার সাথে মনে করেন সাঙ্গ নিয়ে গেতাছে। তো এদের সাথে আমরা ট্রলারে উঠছি। এই যে আমরা বড় নদী শেষ করে এখানে যে ছোট্ট খালের মতো আছে, এই খাল দিয়ে একদম ওই চরের ভিতর পর্যন্ত যাইব গা, ঠিক আছে। যে দেখেন এগুলো হলো চর। এই কিছুদিন আগে এখানে পানি দেওয়া ভরা ছিল, এই পানি এখন কমে গেছে।
পানি কমে গেছে, পানি শুকিয়ে এই চর হয়ে আছে। এই কতদিন পরে এই খালটা থাকবো না, হয়তো বা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এই খালও শুকিয়ে যাবে, শুকিয়ে একদম মাটি দেখা যাবে। তে ডাইন পাশে বাম পাশে সব দিকে দৃশ্যগুলো একদম দেখার মতো। আপনি আসলে এখানে অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে। তো এখানে আসা খুবই সহজ। কদমতলীতে বাস উঠবেন, আমরা আসার সময় 100 টাকা করে নিচে নাওটোবা, ওইখান থেকে 10 টাকা করে আমরা অটো কেওড়াকান্দি ঘাটা এসে বসছি। কেওড়াকান্দিতে এই ট্রলার আমাদের নামায় দেবে,